السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من سب نبيا فاقتلوه.
আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যা আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হেদায়াত, নুরুল হেদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল নামাজ নিয়ে, কিন্তু আজকে আমরা ধারাবাহিক আলোচনায় নামাজের আলোচনায় কথা ছিল আজকে জুমাও। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মান মর্যাদা এবং ওনার শানের কটূক্তি অপমাননা এই বিষয়ে ইসলাম শরীয়ত আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার ইচ্ছা ছিল না, হয়তো বলতে পারেন যে আলোচনা করতেছে নামাজ নিয়ে, হঠাৎ আজকে কেন এই আলোচনা? এই হঠাৎই আলোচনা করার ইচ্ছা হলো, কেননা বর্তমান প্রেক্ষাপট রিসেন্টলি একটা ঘটনা ভারতে ঘটে গিয়েছে, জানেন না আপনারা? ভারতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বর্তমান গদিনিসীন দল বিজেপির দুইজন নেতা, একজন মহিলা একজন পুরুষ, তাহারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী শান মান মর্যাদা নিয়ে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মান মর্যাদা নিয়েই কটূক্তিকর কথা বলেছে, যেটার কারণে সমগ্র বিশ্বে এটার প্রতিবাদ সভা হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে এবং হওয়ারই কথা। যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যে হাবিব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, খলাকতুল আফলাক, এই সমস্ত পৃথিবী মানে যাহা কিছু আছে আলমে, যাহা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? কাকে সৃষ্টি না করলে? আমাদের নবী। লাউলা কালামা খলাকতুল আফলাক, যে হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে কুল কায়নাত যাহা কিছু আছে আমি কিছু সৃষ্টি করতাম না। যার উসিলায় যার জন্যই এই তামাম মাখলুকাত সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। তার শান মান মর্যাদা কত কিছু, কত বিশাল, তাকে নিয়ে কটূক্তিকর যদি কেউ কোনো কথা বলে এটারও শাস্তির বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা আমাদের কথা না, আল্লাহ তাআলার হুকুম। যাকে আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে কি খালি বাংলাদেশিয়ান? বিশ্ব পৃথিবীও না। আলামিনের তাফসীর জানেন না? আলামিনের তাফসীর বিশাল। এক কথাই বলে দিচ্ছি, আমার এই সম্পর্কে আলোচনাও আছে, ইউটিউবে দেখলে পাবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিনের তাফসীর বিশাল তাফসীর। আমার আল্লাহ তাআলা নিজের শানে যে শব্দটা ব্যবহার করেছেন তার নবীর শানেও সেই শব্দটা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একই শব্দ।
একই শব্দ, কোনো পার্থক্য নাই, জবরও নাই, জেরও নাই, কোনো শব্দের জবর জেরের কোনো বিষয়ে কোনো পার্থক্য নাই। যে শব্দ আমার আল্লাহ তাআলা তার শানে ব্যবহার করেছেন, সে আলামিন শব্দ তার নবীর শানে ব্যবহার করেছেন। যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, যিনি তামাম আলমের রব। এই আলামিন শব্দের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, আমরা আগেই বলেছি, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। আমার কথাগুলো আজকে ভালো করে শুনেন। আজকে আমি যে আলোচনা করব এটা আমাদের ঈমানের আলোচনা। এটা আমাদের কি? ঈমানের আলোচনা। হাজারো নামাজ পড়েন, হাজারো রোজা রাখেন, আমার নবী যদি আমার ঈমান, আমার নবী কি? আমার কথা মনে বুঝেন নাই। আমার ঈমানকে আমি সারা বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইউমিনু, কখনো আপনি ঈমানদার হতে পারবেন না। যখনই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কদ ইউমিনু, অবশ্যই আপনি ঈমানদার। তাহলে আমার ঈমান কি আমার আল্লাহ না আমার নবী? আমার নবীকে যদি আমি নবী স্বীকার না করি, তাহলে আমি কখনো ঈমানদার হতে। হাজারো আমলাক করবেন, আপনার আকীদায় যদি নবীকে নিয়ে যদি সম্মানমূলক কথা হয়, যদি আপনার ঈমান যদি না থাকে, তাহলে আপনার ওই আমলের বিন্দুমাত্র দাম নাই, নাই, বিন্দুমাত্র দাম নাই। আমার ঈমান আগে ঠিক থাকতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি রাসূলকে নিয়ে সামান্য একটা সম্মান বেয়াদবিমূলক আলোচনা করে ফেলি, আমার ঈমান শেষ। সারা জীবনে যত আমল আকলাক কিচ্ছু কাজে আসবে না আমার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে শব্দ আল্লাহ তাআলার শানে, সেই শব্দ আমার নবীর শানে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে, এই আয়াত মানসুখ হয় নাই, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য। এই আলামিন শব্দের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর লিখেছেন, তাফসীর ইবনে আব্বাস, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলামিনের ব্যাখ্যায় বলতেছেন, পৃথিবীতে জানা অজানা যাহা কিছু আছে, জানা অজানা, জানা এবং কি অজানা, আসমান এবং জমিনের মধ্যে অজানা যাহা কিছু আছে, এবং এমনকি যে সমস্ত নরাদমরা আজকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের জন্য আমার নবী রহমত। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলবেন না? যে সমস্ত বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের জন্য আমার নবী কি রহমত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের মুশরিকরা আপনাকে এত কষ্ট দেয়, তাদেরকে আপনি একটু লানত দেন না। কি কাফের মুশরিকরা আপনাকে কি দেয়? কষ্ট দেয়, আপনি তাদেরকে একটু লানতের দোয়া করেন না। ধমক দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর, যে কাফের মুশরিকরা আমার যে লানত দেয়, সেই কাফের মুশরিকদের জন্য আমি নবী রহমত। ওদিকে যাব না, রহমাতাল লিল আলামিনের আলোচনা বিশাল, আমার আলোচনা আছে। তাই সংক্ষেপে আমরা আজকে জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কটূক্তির বিধান কি, আল্লাহ তাআলা বিধান কি দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে নিশ্চয়, ইন্না হরবে মুসাব্বাবিল ফিল, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে নিশ্চয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইউযুনাল্লাহা, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? ও রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? রাসূলকে কষ্ট দেয়। আসেন, যে রাসূলের কারণে আমরা আল্লাহকে চিনেছি। কাকে চিনেছি? রাসূল যদি না আসতেন আমরা কি আল্লাহকে চিনতে পারতাম? এই রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পান। আল্লাহকে কষ্ট না, সরাসরি কাকে কষ্ট দেওয়া? রাসূলকে যদি কষ্ট দিয়ে দিই, এই কষ্টটা কে পায়? রাসূলকে আপনি কষ্ট দিবেন, রাসূলের আকাশচুম্বী সম্মান মর্যাদা নিয়ে আপনি একটি অপমানজনক কথা বলবেন,
এই কষ্ট তো আমার রাসূল পাবেনই পাবেন। তিনি হায়াতুন নবী, তিনি কি আমাদের রাসূল? কি আকীদা ঠিক করতে হবে। হায়াতুন নবী, তিনি মরা যান নাই, তিনি মাটির সাথে মিশে যান নাই আমাদের মতো, তিনি হায়াতুন নবী। যে নবীকে কষ্ট দিল রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন সে যেন আমাকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলবেন না? কাকে কষ্ট দিল? নবীকে কষ্ট দিল। সবাই কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আবার আল্লাহ তাআলা বলতেছে লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দেন। যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিল, আল্লাহ তাআলা তাকে কি লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দেন। এখন এই লানত দেওয়াটা কি ভালো না খারাপ? খারাপ না। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, খালি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে ক্ষান্ত অন্যায়। ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং কি? দুনিয়া এবং আখিরাত দুইটায়। দুনিয়াতেও লানত শাস্তি বিধান, আখিরাতেও তার জন্য আল্লাহ তাআলা লানত নির্ধারিত করে রেখেছেন। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আবার এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কার জন্য? যে আমার রাসূলকে কষ্ট দিল। আল্লাহ এখানে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট কি আমার রাসূল, যিনি আমার ঈমান, যিনি আমার কি ঈমান, তাকেই কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পাবেন। আপনার কোনো কথায়, আপনার কোনো শান, আপনার জন্য কোনো মুখের বুলি, কোনো বুলি যেত আমার রাসূলকে যেন, রাসূলের শান মান নিয়ে যেন না করা হয়। এই শান মান কেউ যদি করে, সেই মুসলমান হোক বিধর্মী হোক, মুসলিম হোক বিধর্মী হোক, উভয়ের জন্য শাস্তি সমান। আর মুসলিম যদি হয়ে থাকে, যে মুসলিম ইমানদার যদি রাসূলের শান মান নিয়ে কথা বলে, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ। তার মানে সেই বেঈমান হয়ে যাবে, তার ঈমান কি থাকবে না। এই তার বিধান হলো, সাথে সাথে তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? মুসলমানকে কি করতে হবে? মুসলমান যদি আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, সাথে সাথে তার কি হয়ে যাবে? ঈমান চলে যাবে, ঈমান কি থাকবে না। রাসূলের, শুধু রাসূলের শরীর না, রাসূলের সাথে সম্পৃক্ত জামা কাপড় পোশাক পরিচ্ছেদ চলা ফেরা যাহা কিছু তিনি আসবাবপত্র যাহা কিছু তিনি ব্যবহার করেছেন, এমনকি জুতা, জুতাকে অবহেলা করে বলতে হবে না, জুতাকে জুতা মুবারক বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে আমি কি করতে হবে? সম্মান দিয়ে বলতে হবে। জুতা মুবারক, পাগড়ি মুবারক, জুব্বা মুবারক, জামা মুবারক, ইজার মুবারক। রাসূলের সাথে সম্পৃক্ত কোনো কিছুকে অবমাননা করা যাবে না। যেই মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, রাসূল তো দূরের কথা, শুধু রাসূলের সাথে কি সম্পৃক্ত জামা ইজহার অথবা পাগড়ি রাসূলের সুন্নত, রাসূলের কি সুন্নত। আকাইদ আন-নাসাবি, স্পষ্ট আকাইদা কিতাব, সুন্নাতুল ইহনাত কুফরুন। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে ইহনাত করে, অবমাননাকর কথা বলে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শরীয়তের বিধান হলো ফাকতুলু ফাকতুলু ফাকতুলু, তাকে হত্যা করতে হবে। আমার কথা না, কোরআনের আয়াত। আমার কথা না, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত, হাদিসের কথা। আমি আপনার কথা না। বলবে যে মৌলবীরা বলে না, কোরআনে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে রাসূলের সম্মান নিয়ে কটূক্তিকর কথা বলবে সে কাফের হয়ে যাবে এবং তাকে হত্যা করতে হবে। আর এবার আসেন, এই একটা আয়াত থেকে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান নিয়ে যদি কেউ কটূক্তিকর কথা বলে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির বিধান দিয়ে দিয়েছেন। এবার আসেন, সরাসরি কতল কদার করা, সরাসরি যে হত্যা করতে হবে, এই প্রসঙ্গ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আহজাবের 61 থেকে 62 নং আয়াতে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মালউনিন আইনামা সুকিফু আইনামা সুকিফু আখিযু ওয়াকুতিলু তাকতিলা ওয়াকতুলু তাকতিলা। যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মালউনিন, আর ওই ব্যক্তি অভিশপ্ত। কোন ব্যক্তি? যে আমার রাসূলকে কি করে কটূক্তিমূলক কথা বললো, তাকে আল্লাহ তাআলা অভিশপ্ত দিয়েছেন। মালউনিন, মালাউন, আমরা ইবলিসকে মালাউন বলি না? মালাউন কি? অভিশপ্ত। ইবলিস কি অভিশপ্ত হয়েছে না? এই মালাউন শব্দ থেকে আল্লাহ তাআলা বলতেছেন মালউনিন, তার উপর অভিশপ্ত। আইনামা সুকিবু উখুযু ওয়াকতুলু তাকতিলা।
যে এবার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যাকে যেখানেই পাবে, তোমরা যাকে যেখানেই পাবে তোমরা ধরো, ইউখিজু তাকে ধরো, ওয়াকতুলু তাকতিলা তাকে ধরে তাকে হত্যা করে দাও। তাকে কি করে দাও? হত্যা করে দাও। সরাসরি কোরআন আয়াত সূরা আহজাবের 61 থেকে 62 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন এই বিধান শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, এই বিধান আগেরকার নবীদের উম্মতের জন্য এটা ছিল। এই বিধান কি আগেরকার নবীদের উম্মতের জন্য কি এই বিধান ছিল। আগেরকার নবীর উম্মতরা যদি নবীকে নিয়ে কটূক্তি করত তখনও তার জন্য বিধান ছিল তাকে হত্যা করা। সেই বিধান আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছেন। আমাদের কেউ যদি নবীকে নিয়ে কটূক্তিকর কথা বলে সাথে সাথে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। শরীয়তের বিধান হলো আল্লাহ তাআলার হুকুম, তাকে ধরে আনো, হত্যা করো। তাকে ধরে আনো, তারপরে কি? হত্যা করো। এরই বিধান, স্পষ্ট বিধান, সুস্পষ্ট বিধান রয়ে গেছে, এটাই করতে হবে। আরো কোরআনের অসংখ্য আয়াত আছে। এবার আসেন আমরা সাহাবীদের হাদিস থেকে দেখব যে এটা তো কোরআন আয়াত গেল। এবার আসেন আমরা সাহাবীদের হাদিস থেকে দেখব সাহাবীরা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার কথার বিষয়ে বিধান কি। এ প্রসঙ্গে আমি একটা হাদিস বলবো। হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। খলিফা তো পরের বিষয়, আগে কি আপন রক্তের কি চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। এক। তারপরে ইসলামের কত নাম্বার খলিফা? ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার খলিফা। তারপরে 3 নাম্বার কার জামাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মেয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। জানতাম লোক না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতাম লোক না। ইনি কি বলতেছেন দেখেন। তাহলে 1 নম্বর হলো তিনি হলেন আমাদের নবীর আপন চাচাতো ভাই, রক্তের এক বংশ। 2 নম্বর খোলাফায়ে রাশিদিন, কেমন লোক? খোলাফায়ে রাশিদিন 4র্থ নম্বর খলিফা। 3 নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। 4 নম্বর আরেকটা যার শানে আল্লাহ তাআলা বেহেশত দুনিয়াতে থাকতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কার শানে? আলীর শানে। আলীর শানে জান্নাতি 10 জন সাহাবী। কয়জন জানেন না? জান্নাতি 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা 10 জন সাহাবীর জন্য বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এরা আগ থেকেই বেহেশতে চলে যাবে, কোনো কথা নাই। আগ থেকে কি বেহেশতে চলে যাবে। এর 10 জন খাস সাহাবী, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তাই বলবেন না সমস্ত সাহাবীরা, হ্যাঁ সমস্ত সাহাবীরাই বেহেশতি, সমস্ত সাহাবীরাই কি বেহেশতি। কোরআনের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাহারা আল্লাহ তাআলার উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। কাদের উপরে? সাহাবীদের উপরে। সমস্ত সাহাবীদের উপরে আমার আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত সমস্ত সাহাবীরাই বেহেশতি, সমস্ত সাহাবীরা কি বেহেশতি, কোনো সন্দেহ নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিসটা হলো জামিউল আহাদিস, হাদিস নাম্বার 22366 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিবে, কি দিবে? গালি দিবে, অবমাননাকর কথা বলে, অটুক্তি মানে কুটুক্তি কথা বলবে, সম্মান মর্যাদার খেলাফ কথা বলবে, সাথে সাথে তাকে ধরে কতল করে দাও। সাথে সাথে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করেছেন কে? আলী। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তিকর কথা বলবে তাকে সাথে সাথে ফাকতুলু, তাকে সাথে সাথে হত্যা করে দাও। এরপর তিনি আরো বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমান সাব্বা আসহাবি, ওমান সাব্বা আসহাবি, এবং আমার সাহাবী। আর যে ব্যক্তি ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, আর যে ব্যক্তি আসহাবি মানে আমার সাহাবীদের, যে ব্যক্তি আমার সাহাবীদের নিয়ে কটূক্তিকর কথা বলবে ফাদরিবুহু, তার শাস্তি হলো তাকে প্রহার করো। তার শাস্তি কি? তাকে প্রহার করো। তার মানে আমরা স্পষ্ট এই হাদিস থেকে জানলাম আরো অসংখ্য বিশাল আলোচনা আছে,
অসংখ্য বিশাল আলোচনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার খেলাফ, অবমাননার খেলাফ যদি কেউ কটূক্তিকর কথা বলে, তার একমাত্র শাস্তির বিধান হলো তাকে হত্যা করা। তাকে কি হত্যা করা? সে বিধর্মী হোক অথবা আর যদি মুসলিম হয় তাহলে সে মোরতাদ হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল, সে ইসলাম থেকে খারজ হয়ে গেল, তাকেও হত্যা করতে হবে। তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এটাই শাস্তির বিধান। এবার আসেন আমরা আরেকটা হাদিস দেখব, যে হাদিসটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। জলিল কদর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিসটা বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফের ব্যাপারে কথা বলতেছেন, যে তোমরা কি কেউ কাব বিন আশরাফকে চিনো? তো তখন এবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কেননা, এবার রাসূল বলতেছেন কেননা সে আল্লাহ তাআলা রাসূলকে কষ্ট দেয়। তখন একজন সাহাবী বললেন, সাহাবীর নাম হলো মুহাম্মদ বিন মাসলামা। তিনি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল, আমি তাকে চিনি এবং আমি তাকে কি হত্যা করব? আমি তাকে চিনি এবং আমি কি তাকে হত্যা করব? রাসূল থেকে অনুমতি নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি কেউ কাব বিন আশরাফকে চিনো? তো তখন একজন বলল যে হ্যাঁ, আমি অবশ্যই তাকে চিনি। আর সে কি করে? রাসূলের শানে কটূক্তি করে এবং আল্লাহর শানে কটূক্তিকর কথা বলে। তখন এবার ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে হত্যা করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তাকে হত্যা করো। তুমি তাকে কি করো? হত্যা করো। কেন হত্যা করবে? সে আল্লাহ তাআলা সম্মান নিয়ে এবং আমার সম্মান নিয়ে কি বলেছে? কটূক্তিকর কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো যে সাহাবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটূক্তিকর কথা বলবে, তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এবার আরেকটা হাদিস আমরা দেখি। হাদিসটা হলো আপনার বুখারী শরীফ 3813 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে যে আবু রাফে ইহুদিতে হত্যা করতে পাঠালেন। এই ইহুদির নাম হলো আবু রাফে। তো আবু রাফেকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে আমির বানিয়ে পাঠালেন, যে তুমি যাও ও ইহুদিকে তুমি হত্যা করো। কেন হত্যা করবে? আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকর কথা বলতো। কি বলতো? কটূক্তিকর কথা বলতো, সম্মান অবমাননামূলক কথা বলতো। এই জন্য তুমি তাকে কি করো? হত্যা করো। তার মানে আমরা এই হাদিস থেকে স্পষ্ট জানলাম, হাদিসটা অনেক বিশাল, সংক্ষেপে বলে দিলাম। এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানলাম, বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, একজনকে আমির বানিয়ে পাঠালেন, যে কেউ যদি আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলতেছে, কটূক্তিকর কথা বলতেছে, যে তুমি তাকে গিয়ে হত্যা করো। তার মানে আমরা এই হাদিস থেকেও জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কটূক্তিকর যেই কথা বলবে তাকেই কি করতে হবে? হত্যা করতে হবে। এখন এই হত্যা যে করতে হবে, এই হত্যা যে করেছে এটা প্রমাণ তো দরকার আছে। দেখুন সাহাবীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অমানকে যে হত্যা করেছে, এটার প্রমাণ। এই বিষয়টা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, যে ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো উনি তার দুই বাদী ছিল। ইবনে খাতালের কয়জন বাদী ছিল? দুইজন গোলাম ছিল। তো ওই গোলামরা তারা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে নিয়ে কটূক্তির কথা বলতো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা এসেছে সাহাবীদের জীবনে। তো কটূক্তি করতো, এর জন্যই ওই ইবনে খাতাল এই যে কটূক্তি করেছে, কটূক্তি সহ্য না করে ফেরে ওই দুজন বাদীকে তিনি হত্যা করে দিয়েছেন। দুজন বাদী কি করছেন? হত্যা করে দিয়েছেন। তার মানে আমরা আল্লাহর কথাও জানলাম, রাসূলের কথাও জানলাম। রাসূল সরাসরি হত্যার কথা বলেছেন। সাহাবীরা যে এটা যে প্রমাণ দিয়েছেন, সাহাবীরা যে কি প্রমাণ দিয়েছেন, এটা আমরা হাদিস থেকে জানলাম। আবার আমরা আরেকটা হাদিস দেখি। মক্কা বিজয়ের দিন হুয়াইরিস বিন নাকিস নামের এক কুলাঙ্গারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিত। এই হুয়াইরিস বিন নাকিসকে কষ্ট দেওয়ার কারণে এই সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই ইহুদি লোককে হত্যা করেছে। কে হত্যা করেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হত্যা করেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কি করেছে? ওই লোককে কি করেছে? হত্যা করেছে। তার মানে আমরা বুঝলাম সাহাবীদের কর্তৃকও কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর কথা বলবে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এটাই স্পষ্ট কি বিধান। এবার আসেন ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত মানে আমাদের ইজমায়ে ফোকাহ, বড় বড় ইমামরা সর্বশেষ
আমরা 4টা মাযহাবের অনুসারী। কয়টা মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মাযহাব মানেন তো আপনারা? মাযহাব মানেন তো? আবার তথাকথিত নামধারী আহলে হাদিসের লোক নাই তো? সাবধান সাবধান সাবধান, দূরে থাকবেন। এই সমস্ত নামদলের থেকে দূরে থাকবেন। আমাদের প্রসিদ্ধ মাযহাব কয়টা? 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই মাযহাব মানা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। মাযহাব মানা কি? কোরআন এবং হাদিস দ্বারা কি? কথা বলেন আমার সাথে। মাযহাব মানা কি? কোরআন এবং হাদিস দ্বারা কি? প্রমাণিত। এবং আমাদের জন্য এই মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? অবশ্য অবশ্য আপনাকে মাযহাব মানতেই হবে। মাযহাব না মানলে আপনি চলতেও পারবেন না। চলতে পারবেন? আপনি হাদিস কোগা হইছেন, আই হাদিস কোগা হইছি, আই ইসলাম মাসলা মাসাইল কোগা জানি? জানি। এই বড় বড় ইমামরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ওনারা কোরআন হাদিস থেকে নিজেদের মন কথা না, কোরআন হাদিস থেকে রিসার্চ করে মত পথ দেখিয়েছেন। মাযহাব মানে কি? মত এবং পথ অনুসরণ করা, যে অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো আমরা কি পালন করতে পারবো। আমি আপনি মাযহাব মানি এই জন্য যেহেতু আমি মুস্তাহিদ নয়। মুস্তাহিদ মানি যিনি ইসলামের বিধিবিধানগুলা, কোরআন হাদিসগুলা গবেষণা করে ইজতিহাদ করে আমাদেরকে জানারা কি করেন, মাসআলা মাসাইলগুলো আমাদের জন্য সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন। এই হিসেবে আমরা পালন করে থাকি। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? মাযহাব মানতে হবে। এই 4 মাযহাব, পুরা পৃথিবীতে 4টা মাযহাব প্রসিদ্ধ। তার নম্বরে 1 নম্বর হলো সবচাইতে আমাদের হানাফি মাযহাবের লোক অনুসরণ বেশি। কি? হানাফি মাযহাবের অনুসারী আমরা বেশি। এবং হানাফি মাযহাব সহকারে 4 মাযহাব একমত যে গোস্তাকে রাসূল, গোস্তাক রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করবে, ওই কটূক্তিকারী শাস্তি 4 মাযহাবের একই ফতোয়া, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। এবার আসেন সংক্ষিপ্ত কথা, সময় নেয়। হত্যা করতে হবে ঠিকই হুজুর, এতক্ষণ বলতেছেন হত্যা করতে হবে, হত্যা করতে হবে। এটা কি আমরা আম জনগণ করবো নাকি অন্য লোক করবে? এটা জানার দরকার আছে না? এটাও ফোকায়ে কেরামগণ ইজতিহাদ করে গবেষণা করে এটারও বিধান তাহারা দিয়ে দিয়েছেন যে হত্যা করতে হলে আগে দেখতে হবে সর্বপ্রথম এই যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে অথবা যে বিধর্মী হোক, যে কেউ হোক, নবীকে নিয়ে কটূক্তি করবে, তার বিধান তো কি? হত্যা করা। এই হত্যাটা করতে হবে সর্বপ্রথম কার অগ্রাধিকার? সেটা হলো রাষ্ট্রের। কার? কথা বুঝেন না মনে হয়। কে করবে? রাষ্ট্র করবে। কে করবে? আর রাষ্ট্র করবে যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র থাকতে হবে। কি থাকতে হবে? ইসলামী শরিয়া ভিত্তিক। ইসলামী কি? শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। যেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। উনি ইসলামের রাষ্ট্র চালু করে দিয়েছেন। এই জন্য ওনার আমলে হত্যা করাটা ঠিক মতে ছিল। আর এখন যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই আমাদের রাষ্ট্রে ইসলামী আইন কি নাই, আর আমাদের রাষ্ট্রটাও ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ঠিকই। ভালো করে বুঝেন, আবার কথা ঘুরে ফেলেন না। মুসলিম রাষ্ট্র ঠিক আছে তো? আমাদের বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র। শতকরা 90% লোক কি? মুসলমান। শতকরা 90% লোক কি? মুসলমান। যে কেউ রাষ্ট্র, বাংলাদেশ না, যে কোনো রাষ্ট্র বলেন, আপনাকে আগে দেখতে হবে রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রীয় যে বিধানগুলো আছে এগুলা কি ইসলামী শরিয়া মোতাবেক কিনা। বুঝেছেন কথা? ইসলামী শরিয়া মোতাবেক যদি হয় তাহলে ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্রপ্রধান ওই ব্যক্তিকে সরাসরি তার নিজের নির্দেশে কি করবে? হত্যা করবে। কি করবে? হত্যা করবে। রাষ্ট্র যদি অনুমতি না দিতে পারে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র অনুমতি দিয়ে দিবে যে হত্যা করার জন্য। বিধান কি? এটা ইসলামী রাষ্ট্র। সত্য কি? ইসলামী আইন। সত্য কি? ইসলামী আইন যদি কায়েম থাকে, ইসলামী আইন যদি কায়েম থাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি ইসলামী আইন কায়েম করেছেন, ওই সময় তো ওনার সাথে তো আর এখন আমাদের সাথে পরবর্তী কি স্থানান্তরিত ভাবে আমাদের পরিবেশ পরিস্থিতি ব্যামিল হয়ে গেছে। এই জন্য সর্বপ্রথম হলো রাষ্ট্র ওই ব্যক্তিকে হত্যার নির্দেশ দিবে। আর কেউ যদি নিজের হাতে, কেউ যদি ও রাষ্ট্রের ক্ষমতা যদি রাষ্ট্র না করে, যদি রাষ্ট্র কি ওই কাজটা কি করে? করলো না, রাষ্ট্র কি করলো না? ওই কাজটা
করলো না, তাহলে কেউ যদি নিজের হাতে যদি ওই ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে এটাও সঠিক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। পুনরায় রাষ্ট্র ওই ব্যক্তিকে ধরার কোনো ক্ষমতা রাষ্ট্রের নাই। যেহেতু রাষ্ট্র করে নাই, রাষ্ট্রের পক্ষ থেকে নিজের দায়িত্ব নিয়ে একজন করে ফেলেছে, এই জন্য এই বিধানটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই হয়তো দেখা গেছে আমাদের পরিস্থিতির মোকাবেলায় আমরা পারতেছি না, এই জন্য আমাদের সর্বপ্রথম ইমানি দায়িত্ব হলো আমরা অন্তত কিছু না করতে পারি। যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না, তাই আমরা যারা ইসলামের ওলামা একরাম আছি, তারা আমরা এতটুকু বলতে পারি যে আমরা অন্তত রাষ্ট্রের কাছে আমরা করতে পারি, রাষ্ট্রের পক্ষকে রাষ্ট্রের কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি যে রাষ্ট্র, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি এই যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, আপনিও মুসলিম, আমরাও মুসলিম না? রাষ্ট্রপ্রধান কি মুসলমান না? তা আপনিও মুসলিম, আপনারও যে নবী আমারও সেই নবী, নবী তো আবার দ্বিমত নাই, আপনারও যে নবী আমারও সেই নবী। তাই আপনার কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা এতটুকু বলতে পারি যে আমার নবীকে, আপনার নবীকে যে কটূক্তি করেছে, অন্তত কিছু না পারেন, অন্য রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র হোক, আমি মুসলিম হিসাবে আমার নবীর ক্ষেত্রে সকল ধর্মমত নির্বিশেষে কিছু অন্তত না পারি, অন্তত মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারি। কি বলেন? কথা বলেন না? আমার সাথে আমার একমত নাই? অন্তত কিছু না করতে পারি, আমাদের অন্তত ইমান তা সবার এক না, ইমানি দুর্বলতা থাকতেই পারে। সেই আবু বকর, উমর, ওসমানের মতো তো সেই ইমানদার আমরা কি হতে পারি নাই, কিন্তু আমরা না পারি, অন্তত আমরা রাষ্ট্রপ্রধানের কাছে বলবো, অন্তত আপনি কি করেন? মুখ দিয়ে প্রতিবাদ করেন। এটা আমার ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব? তাই আমরা সকলে আজকের এই জুমার এই ময়দান থেকে ভারতের যে আমাদের নবী, এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় নাই, কেউ রাজনৈতিক কোনো গন্ধ খুঁজবেন না। নবীর ক্ষেত্রে কি রাজনীতি চলে? কথা বলেন, নবীর ক্ষেত্রে কি রাজনীতি চলে? নবী সবার জন্য সমান, রহমাতাল লিল আলামিন। তিনি কি? যিনি না হলে রাজনীতি হইতো না, যিনি না হলে কিছুই হইতো না, তার ক্ষেত্রে যদি কেউ অবমাননাকর কথা বলে, আমরা সকলে দলমত ঐক্যমত নির্বিশেষে অন্তত কিছু না পারি কি আমরা মুখ দিয়ে প্রতিবাদ করতে রাজি আছি। কি বলেন? আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকার বাহাদুরকে আমরা অন্তত রিকোয়েস্টটা করতে পারি যে আপনি মুসলিম হিসেবে আপনার নবীকে অবমাননা করেছে বিদায়, অন্তত আপনি এর প্রতিবাদটা জানান। কি বলেন? তারপরে তো আমরা বলতে পারবো যে আমাদের দেশ প্রধান বাহাদুরগণ তারা প্রতিবাদ জানিয়েছে, এটা আমাদের ইমানি দায়িত্ব, আমার নবীকে নিয়ে কথা। তাই আল্লাহ তাআলা আমার আলোচনাকে বুঝতে পারছেন। সংক্ষিপ্তভাবে আমি বুঝিয়ে দিলাম যে সর্বশেষ আমরা এতটুকু করতে পারবো, যেহেতু আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র না, তাই আমরা সর্বশেষ এতটুকু করতে পারবো, অন্তত আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। কি বলেন? তো সেই জন্য আমরা সকলে তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের এই যে এলাকার মধ্যে কয়েকটা মসজিদ, কি কিছু বলবেন নাকি? হ্যাঁ, এটা আমার সাথে কথা হয়েছে। অন্তত আমরা যারা মুসল্লি সবাই আছি, এটা আমার ইমানের দায়িত্ব। নামাজের পরে আমরা সংক্ষিপ্তভাবে দোয়া শেষ করে, সুন্নত মুআক্কাদার পর সংক্ষিপ্তভাবে আমরা দোয়া শেষ করে অন্তত প্রতিবাদমূলক, আমরা মিছিল না, প্রতিবাদ, জাস্ট কি প্রতিবাদমূলক আমরা এটাই জানাবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। সকলে আমার সাথে থাকবেন, আমি ইনশাল্লাহ থাকবো। আমাদের আরো 500 কয়েক জুমায়াত হবে, হয়তো এখানে হোক বা হোক, আমরা জাস্ট একটু ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটু প্রতিবাদ জানাবো। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করুন। সকলে বলুন আমিন। যারা কবুল করেন না তারা কাবলা জয় পড়ে নেন।